গুড মর্নিং স্টুডেন্টস, আমরা মাই ডায়েরির পার্ট 2টা পড়ে নিয়েছিলাম। আজকে আমরা লাস্ট ইউনিট 3টা আমরা আজকে দেখব। দেখো, স্যাটারডে 20 জুন 1942, 1942 সালের 20 জুন শনিবার। আই হ্যাভ নট রিটেন ফর এ ফিউ ডেজ বিকজ আই ওয়ান্টেড ফার্স্ট অল টু থিঙ্ক অ্যাবাউট মাই ডায়েরি। আমি কয়েকদিন কিছু লিখিনি কারণ আমি প্রথমে আমার ডায়েরি সম্পর্কে কিছু ভাবতে চেয়েছিলাম। ইটস অ্যান অড আইডিয়া ফর সামওয়ান লাইক মি টু কিপ আ ডায়েরি। আমার মতে একজনের এই ডায়েরি রাখা একটা অদ্ভুত ধারণা। নট অনলি বিকজ আই হ্যাভ নেভার ডান সো ফর, বাট বিকজ ইট সিমস টু মি দ্যাট নাইদার আই নর ফর দ্যাট ম্যাটার এনিওয়ান এলস উইল বি ইন্টারেস্টেড ইন দ্য আনবজমিংস অফ এ 13-year-old স্কুল গার্ল। কিন্তু প্রকৃতপক্ষে আমার মনে হয়েছে আমি বা অন্য কেউ একজন 13 বছর বয়সের স্কুলের মেয়ের অনুভূতি অকপটে প্রকাশে আগ্রহী হবে না। স্টিল, হোয়াট ডাজ দ্যাট ম্যাটার? তবুও তাতে কি এসে যায়? আই ওয়ান্ট টু রাইট, বাট মোর দ্যান দ্যাট আই ওয়ান্ট টু ব্রিং আউট অল কাইন্ডস অফ থিংস দ্যাট লাই বারিড ডিপ ইন মাই হার্ট। আমি লিখতে চাই, কিন্তু তার চেয়েও বেশি কথা হলো আমি আমার হৃদয়ের গভীরে যে জিনিসগুলো গোপন রয়েছে সেগুলিকে প্রকাশ করতে চাই। দেয়ার ইজ এ সেইং দ্যাট পেপার ইজ মোর পেশেন্ট দ্যান এ ম্যান। একটা প্রবাদ বাক্য আছে, কাগজ মানুষের চেয়ে বেশি ধৈর্যশীল। ইট কেম ব্যাক টু মি ওয়ান অফ মাই স্লাইটলি মেলানকলি ডেজ। এটি আমার কাছে ফিরে এসেছিল সামান্য বিষণ্ণ একদিনে। হোয়াইল আই স্যাট চিন ইন হ্যান্ড, ফিলিং টু বোর্ড অ্যান্ড লিম্প ইভেন টু মেক মাই মাইন্ড whether to go out or stay at home. যখন আমি চিবুকে হাত দিয়ে বসেছিলাম আর বিরক্ত দুর্বল বোধ করছিলাম, এমনকি এটাও ঠিক করতে পারছিলাম না যে বাইরে যাব নাকি ঘরেই বসে থাকব। Yes, there is no doubt that paper is patient, and as I don't intend to show this cardboard covered notebook bearing the proud name of diary to anyone. হ্যাঁ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে কাগজ ধৈর্যশীল, আর আমি ডায়েরি এই অহংকারী নামের কার্ডবোর্ড বাঁধানো নোট বইটিকে কাউকেই কিন্তু দেখাতে চাই না। আনলেস আই ফাইন্ড এ রিয়েল ফ্রেন্ড, বয় অর গার্ল, প্রবাবলি নোবডি কেয়ার্স। সম্ভবত কারো কিছু যাবে আসবে না যদি আমি একজন ছেলে বা মেয়ে প্রকৃত বন্ধু পাই। অ্যান্ড নাও I come to the root of the matter, the reason for my starting a diary. It is that I have no such real friend. আর আমি এখন বিষয়টির মূলে আসতে চাইছি যে আমি কেন এই ডায়েরি লেখাটা শুরু করেছিলাম। এর কারণ আমার এমন কোনো প্রকৃত বন্ধু নেই। Let me put it clearly, since no one would believe that a girl of 13 feels herself quite alone in the world. এটি আমাকে পরিষ্কার করে লিখতে হবে, কেননা কেউ বিশ্বাস করবে না যে একটি 13 বছর মেয়ে অনুভব করছে যে তার পৃথিবীতে তার সঙ্গে আর কেউ নেই, সে সম্পূর্ণ একা। এটা সে অনুভব করছে, কিন্তু ব্যাপারটা তা ঠিক নয়। I have darling parents and a sister of 16. আমার প্রিয় মা বাবা রয়েছে এবং 16 বছরের এক দিদি আছে। আই নো অ্যাবাউট 30 পিপল হুম ওয়ান মাইট কল ফ্রেন্ডস। প্রায় 30 জন লোককে আমি জানি যাদেরকে বন্ধু বলা যেতে পারে। আই হ্যাভ রিলেশনস, আন্টস অ্যান্ড আঙ্কেলস। আমার আত্মীয় স্বজন আছে, কাকা কাকিমা আছে যারা আমার প্রিয়জন। হু আর ডার্লিং টু। এ গুড হোম, নো আই ডোন্ট সিম টু ল্যাক এনিথিং। আমার মনে হয় না যে আমার কোনো কিছুর অভাব আছে। বাট ইটস দ্য সেম উইথ অল মাই ফ্রেন্ডস, জাস্ট ফান অ্যান্ড জকিং, নাথিং মোর।
কিন্তু একই কথা আমার বন্ধু সম্পর্কে, শুধু মজা ও ঠাট্টা তামাশা, আর কিছুই নয়। আই ক্যান নেভার ব্রিং মাই সেলফ টু টক অফ এনিথিং আউটসাইড দ্য কমন রাউন্ড। এই সাধারণ বৃত্তের বাইরে কোনো কিছু বলার জন্য কখনো আমি আমার নিজের সত্তাকে পরিচিত পরিবেশের বাইরে বের করে আনতে পারিনি। উই ডোন্ট সিম টু বি অ্যাবল টু গেট এনি ক্লোজার, দ্যাট ইজ দ্য রুট অফ দ্য ট্রাভেল। আমরা আরও ঘনিষ্ঠ কিছু পাই বলে মনে হয় না, আর সেটি এই সমস্যা বা ঝঞ্ঝাটের মূল। Perhaps I lack confidence, but anyway, there is a stubborn fact, and I don't seem to be able to do anything about it. হয়তো আমার আত্মবিশ্বাসের অভাব আছে, কিন্তু যে কোনোভাবেই হোক এই দৃঢ় সত্য আর এ ব্যাপারে কিছুই করতে পারবো বলে মনে হয় না। Hence, this diary, in order to enhance in my mind's eye the picture of the friend for whom I have waited so long. তাই এই আমার ডায়েরি। আমার মনশ্চক্রিতে সেই বন্ধুর ছবিকে বাড়িয়ে তুলতে থাকি যাকে আমি এতদিন ধরে চেয়েছি। I don't want to set down a series of bald facts in a diary like most people do. বেশিরভাগ লোক যেভাবে ডায়েরি লেখে সেইভাবে ডায়েরিতে কিছু স্পষ্ট ও নির্দিষ্ট ঘটনা কিন্তু আমি লিখতে চাই না। But I want this diary itself to be my friend, and I shall call my friend Kitty. কিন্তু আমি চাই আমার এই ডায়েরিকে আমার বন্ধু করে তুলতে, আর আমি আমার এই বন্ধুত্বমূলক ডায়েরিকে ডাকবো আমার বন্ধু কিটি নাম দিয়ে। No one will grasp when I am talking about if I begin my letters to Kitty just out of the blue, so albeit unwillingly, I will sat by sketching in brief the story of my life. কেউই বুঝতে পারবে না আমি কি বলছি যদি আমার এই ডায়েরি কিটিকে লেখা আমার চিঠিগুলো শূন্য থেকে শুরু না করি। তাই যদিও অনিচ্ছুকভাবে সংক্ষিপ্তভাবে বর্ণনা করে আমি শুরু করব আমার এই জীবন কাহিনী। মাই ফাদার ওয়াজ 36 when he married my mother, who was then 25. আমার বাবার বয়স 36 যখন তিনি আমার মাকে বিয়ে করেন, আর আমার মায়ের তখন বয়স ছিল 25। মাই সিস্টার ওয়াজ বর্ন ইন 1926 ইন ফ্রাঙ্কফুর্ট মেন। তারপর আমার দিদি ফ্রাঙ্কফুর্ট অন মেনে 1926 সালে জন্মগ্রহণ করে। I followed on June 12, 1929, and we emigrated to Holland in 1933, where my father was appointed managing director of Travis NV. তারপর 1929-এ 12ই জুন আমি জন্মাই এবং 1933-এ আমরা হল্যান্ডে যাই, আর সেখানে আমার বাবা ট্রাভিস এনভির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হন। The rest of our family, however, felt the full impact of Hitler's anti-Jewish laws. যাই হোক, আমাদের পরিবারের বাকিরা কিন্তু হিটলারের ইহুদি বিরোধী আইনের পূর্ণ প্রভাব অনুভব করতে থাকে। সো লাইফ ওয়াজ ফিল্ড উইথ অ্যাংজাইটি। সেই জন্য তাদের জীবনগুলো হয়ে উঠেছিল দুশ্চিন্তায় পরিপূর্ণ। In 1938, my two uncles, my mother's brothers, escaped to the USA. এবং 1938-এ আমার দুই মামা মানে মায়ের ভাই আমেরিকায় পালিয়ে গিয়েছিল। My old grandmother came to us, she was then 73. আমার বৃদ্ধ ঠাকুমা আমাদের কাছে এসেছিলেন এবং তখন তার 73 বছর বয়স ছিল। গ্র্যানি ডাইড ইন জানুয়ারি 1942, এবং আমার ঠাকুমা 1942-এর জানুয়ারিতে মারা যান। নো ওয়ান উইল এভার নো হাউ মাচ সি ইজ প্রেজেন্ট ইন মাই থটস অ্যান্ড হাউ মাচ আই লাভ হার স্টিল। কেউ কখনো জানতেও পারবে না যে আজও পর্যন্ত তিনি কতখানি আমার এই চিন্তা জুড়ে আছেন এবং আমি এখনও পর্যন্ত তাকে কতটা ভালোবাসি। In 1934, I went to a school at the Montessori kindergarten and continued there. 1934-এ আমি মন্টেসরি কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি হয়েছিলাম এবং কিছুদিন সেখানে পড়াশোনা আমি করেও ছিলাম।
It was at the end of the school year. I was in Form 6B when I had to say goodbye to Mrs. K. স্কুলের শিক্ষাবর্ষের শেষে 6Bতে শ্রেণীতে পড়ার সময় আমার সেই স্কুলের মিসেস কে ছেড়ে চলে আসতে হয়েছিল। উই বোথ ওয়েপ্ট, আমরা উভয়ে কেঁদেছিলাম। ইট ওয়াজ ভেরি স্যাড, আমার কাছে এটা খুব দুঃখজনক ছিল। ইন 1941 আই ওয়েন্ট উইথ মাই সিস্টার মার্গট টু দ্য জিউইশ সেকেন্ডারি স্কুল। 1941 সালে আমি আমার দিদি মার্গটের সঙ্গে ইহুদি যে সেকেন্ডারি স্কুল রয়েছে সেখানে আমি ভর্তি হয়েছিলাম। সি ইন দ্য ফোর্থ ফর্ম অ্যান্ড আই ইন্টু দ্য ফার্স্ট। তিনি, আমার দিদি চতুর্থ শ্রেণীতে ভর্তি হলো এবং আমি প্রথম শ্রেণীতে। সো ফর এভরিথিং ইজ অল রাইট হোয়েন উইথ দ্য ফোর অফ আস অ্যান্ড হেয়ার আই কাম টু দ্য প্রেজেন্ট ডে। এই পর্যন্ত আমরা চারজন ভালোই আছি, আর আমি এখন বর্তমান সময়ে পৌঁছেছি। তোমাদের তাহলে মাই ডায়েরিটা শেষ হয়ে গেল। তোমরা এটা ভালো করে দেখবে এবং ওয়ার্ড নোটসগুলো আমি লিখে দিয়েছি নিজের লিঙ্কে এবং অ্যাক্টিভিটি আনসারগুলো লেখা রয়েছে। তোমরা এগুলো ভালো করে দেখবে, পড়বে। আমরা পরের দিন কিন্তু গোস্ট অন দ্য বারান্দা শুরু করব।